বন্ধুরা, এই ঝড়ো ঝড়ো বৃষ্টিতে আপনারা দেখতে পাচ্ছেন যে টনি জাল দিয়ে ডারকিয়া মাছ ধরা চলছে, যেটাকে আমাদের নীলফামারী ভাষায় ডারকিয়া মাছ বলে। আপনাদের এলাকায় জানি না কি মাছ বলে। হুম। আর একজন দেখতে পাচ্ছেন যে আর একটা জাল নিয়ে চলছে, যেহেতু অনেকদিন পর নীলফামারী অঞ্চলে বৃষ্টি নামলো। আসলে নীলফামারী অঞ্চলে অনেকদিন থেকে বৃষ্টি নেই। গতকাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। আজকে এ পর্যন্ত খুব বৃষ্টি চলছে, ঝরঝরে বৃষ্টি। সেখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে একজন মাছ ধরতেছে, এখানে টনি জাল দিয়ে মাছ ধরতেছে। সেই মাছগুলোকে আমরা ডারকিয়া মাছ বলি। আসলে গ্রামের যে দৃশ্যটা, এইরকম বৃষ্টির সময় এই মেঠো পথে যে দৃশ্যটা, এটার মজাটাই কিন্তু আলাদা। এই দৃশ্য দেখার, ঝরঝর করে বৃষ্টি পড়তেছে। দেখুন উনি ধান খেতে নেমে গেছে এখানে, যেহেতু পানি হয়েছে। এই জন্য উনি এখানে নেমে মাছ ধরার জন্য জাল বসাচ্ছেন ওখানে, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে গ্রামের লোকদের এরকম বৃষ্টি হলে মাছ কতটুকু পাক সেটা বড় কথা নয়। সবচেয়ে বড় কথা হলো যে তারা মাছ ধরতেছে এই বৃষ্টিতে, তাদের এটাই হচ্ছে একটা নেশার মতো আর কি। যদিও এগুলো বিক্রির জন্য ধরতেছে না, এগুলো তাদের নিজের খাওয়ার জন্য। কি খবর? এগুলো কি, কার কাছে নিয়ে যাবেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই দেখছেন মাছ, একদম টাটকা মাছ। তবে এরকম মাছ নিজে ধরে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আর উনি দেখতে পাচ্ছেন প্লাস্টিকের তৈরি ওয়াটার প্রুফ জামা তৈরি করেছেন। একটু পানি বেশি হয়ে গেছে, সেগুলো ছেঁকে ফেল দিচ্ছেন। অসাধারণ দৃশ্য, একদম অসাধারণ দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। একদম নিশ্চুপ হয়ে আছে গাছপালা, কিন্তু তার ফাঁকে ফাঁকে ঝরঝর ঝরঝর করে বৃষ্টি পড়ছে। যত দূর চোখ যায় শুধু বৃষ্টি চোখে পড়তেছে, কিন্তু কোনো লোক নেই। কয়েকজন যারা একটু মাছপ্রেমী লোক, তারা শুধু মাছ ধরার জন্য এদিক ওদিক ছোটাছুটি করছে। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন কার কার এরকম জাল দিয়ে মাছ ধরতে ভালো লাগে, অবশ্যই কিন্তু জানাবেন। দেখছেন এক রাতে বৃষ্টি হওয়াতে কত বেশি বৃষ্টি হয়ে উঠে গেছে। আর একটু হলেই রাস্তা ডুবে যাবে কিন্তু। তো সবাই ভালো থাকবেন।